হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হইলো আমার বুধবার আর সকাল বাজে 9টা। আমি এখন রুটি বানাইয়া নিরামগি। ইনো আমি 1 কাপ রুটি বানাইছি। তো 1 কাপ আটা লগে 1 কাপ পানি দিছি আর আধা চামচ লবণ। এখন আমি খাইতে আমার হয়ে গেছে, আমি লামাই লিছি, দেখতে পারছেন কিলা লাড়িয়া সারিয়া লামাইছি। আর আমার আর একটা ব্লগও আমি রুটি বানানিটা দেখাইছি, ফ্রোজেন খরণ কিলা ওটাও দেখাইছি। আর অনেকে আসলে আমার মাত বুঝতে পারছেন না দেখিয়া আমার এক কমেন্ট করছেন যে আমি এটা ফ্রোজেন কিলা করলাম দেখাইলাম না। তো আমি কইছি আসলে এই ভিডিওর মাঝে জেলা আমি পলিথিন ব্যাগর উপরে এখান এখান করিয়া আর ব্যাগ দি পলিথিন ব্যাগ দি গুড়িয়া গুড়িয়া রাখছি। ওলা করিয়েও আমি ডিপ ফ্রিজও হারাইয়া রাখি দিছি। আর ইলা হারাইয়া যে সময় শক্ত হয়ে গেছে বাদে আমি একটা ব্যাগের ভিতরে বড়িয়া রাখি দিছি। তো যে সময় ইচ্ছা আর কি সরাসরি ডিপ ফ্রিজ থেকে বার করিয়া আর করিয়া খাওয়া যায়, অসুবিধা নাই। তো ওলা আর কি আমি রাখি দিই। তো যারা আমার কোয়েকশন করছিলা তারা যদি আমার ব্লগটা দেখেন তে বুঝতে পারবা। এখন আমার এখানে রুটি বলা শেষ, আমি 5খান রুটি বানাইছি। তো 6টা রুটি হয় আর আমি একটু বড় করে বানাইছি দেখিয়া 5খান হয়েছে। এখন দেখতে পাররা আমি সামান্য কাঁচা ওলই দিয়ে চেঁচিয়া নিরামগি। বাবাই ডেইলি সকালে কাঁচা ওলইদের রস খায়। তো এইটা শরীর লাগে আসলে বালা কাঁচা ওলইদের রস খাইতে পারলে। আর আমি বেগর ভিতরে করিয়া নিরাম, মানে এটা বর্তনা করি। আর এখন চেঁচিয়া আমি রস বার করিয়া দিলাইমু। তো আমি প্রত্যেক দিন আর কি 1 টুমা 2 টুমা করিয়া এটারে চেঁচিয়া রস বার করিয়া দিই। তো বাবা খাইন, মায়ও খাইন। তো আজকে মা বাসাত নাই, ওতার দেয় খালি বাবারে দিলাম। এখন আমি রুটি এখন দিলাইমু। আর এই রুটিটা হেতে আমার অত ভালো লাগে, মানে দিলেও নানি সুন্দর মতো ফুলিয়া উঠে আমার জানে কয় সারাদিনও রুটি হেদলেও মনে বিরক্ত লাগতো না ওলা। আর রুটিটা খাইতে তো মজাও লাগে, সারাদিন গেলেও নানি সফট থাকে রুটিটা, শক্ত হয় না। আর এই রুটিটা মাংসর লগে বা বাজির লগে ডাইলের লগে যেটা দিয়েও খাইবা যে মজা লাগে। সফট বেশি খাওয়া যায় এই রুটি বানাইলে। আর এই আটাটা লাল আটা আমি চাইনাইয়া নিছিগি সাবা সাবা বাড়া। বাংলাদেশে একটা আটা আছে লাল আটা, এটার মাঝে সাবা সাবা থাকে। তো ওটার মাঝেও বাবাই আনছো নিগো আর কি, আমরা একটু ভালো পাই। তো আনিয়ে আমি সান্নাইয়া আর কি গুড়াল লাখান বারোয়। তো ইকসিন তোরে ফালাইয়া আর বাদে করি। এখন আমার রুটিটা বাবারে খাওয়াইয়া নাস্তা আর ইউসুফ রহমারেও নাস্তা করাই লাইছি, সবর নাস্তা শেষ। এখন আমি কি রান্তা লাগি সবটা রেডি করি লাইরাম। আর আজকে আমি মূলার তরকারি রানমু। মূলা গেছিন আমি চুলাইয়া নিরাম গিয়ে। আর এখন আমি শুটকি ভিজাইয়া রাখছি, গোয়াল মাছের শুটকি। আর আমি জানি না শুটকি অত ভালো লাগে আমার কাছে, আমার তো সপ্তাহে একবার না খাইলেও হয় না শুটকিটা। তো বাবাও বেশি পছন্দ করেন, আমরা দুইজনেও বেশি পছন্দ করি খাই। আর সবে একটু একটু খাই নাকি। এখন দেখতে পারা আমি মূলাটারে কাটিয়া নিরামগি আর ইউসুফ রহমারে রাখি আইছি, তারা দুজনে বইয়া কার্টুন দেখরা। তো কোনো সময় হইলে আমার খান্দা তাইবা কিচি নইয়া মাতাইবা খালি। আর কোনো সময় হইলে শান্তিতে বইয়া কার্টুন দেখবা। আর রাহমায় কোনো সময় হইলে এমনি বই থাকবা বাইর লগে খেলাইবা। আর আমার খান্দা তো তার আইন না, তো তারা তো এমনি আমিও করতাম পারি। আর দাদি থাকলে তো গড় দাদির খান্দাত তখন। আর খালি গড় থাকলে দুজনে একলা একলা বইয়া খেলাইন। এখন দেখতে পারা আমার মূলাটা কাটিয়া আমি 1 প্যাকেট উড়ি বার করছি। আমার মূলা কাটা শেষ, এগো উড়ি ফ্রোজেন। আর এগো বাঙালি গোসারি থেকে আনছিলা। আজকে আমি উড়ি দিয়া কি শুটকি রান্দিমু। আর ছোটো ছোটো আলু এগুন তোরে আমি বাকলার চুলাইছি না, আমি ওলাও দেলাইরাম।
আর নতুন আলু ইলা খাইলে ভালো লাগে। আর লাউর বাকল নিছি খাটিয়ে আমি দাদি গুন্তরে ফলিয়া নিমুগি বাজি করবার লাগি। আর এখন দেখতে পারা আমার লাউর বাকলটাও কাটি লাইছি, আমি তোরা আলু এড করছি সামান্য। এখন সবটা আমি দইয়া রেডি করিয়া একবারে বোয়ানিত লাগবো। তো সবটা রেডি করি লাইলে রান্নাটা জটফট হয়ে যায়, অত সময় লাগে না। এখন উড়ি গেছি দইয়া নিরামগি উড়িয়ার আনলে। আর দেখতে পারা আমার হাত গ্লাভস লাগাইল। তো আমি লাউর বাকল খাটাত লাগিয়া জানি না দার মাঝে কিলা লাগি গেছে, হাত খাটি গেছে। ওটার দা এখন গ্লাভস দিয়ে করলাম আর লাগিয়ে রাখি পানি উনি লাগলে জলের। তো এখন গ্লাভস লাগাইয়া করলে আর পানি আমাইতো না। এখন আমি দেখতে পারার লাউর বাকলটাও দইয়া নিরামগি। আর আমি সব সময় সবটা রেডি করিয়া বেশিরভাগ রান্নাটা বুয়াই, তো সকাল সকাল লাগে ওই যায়। আর রেডি করি না বুয়াইলে লাগে অবাইদি করতায় না, বাগার দিতায় না, সময় লাগে বোঝা যায়। তো ইলা সবটা ইজি। এখন আমি মাছটাও দইয়া নিরামগি আর লবণ আর লেবুর রস দি রাখছিলাম। দেখতে পারা আমার হাত খাটছে, ওটার দা আমি গ্লাভস লাগাইয়া করলাম। এখন একটা হান্ডির মাঝে আমি সামান্য তেল দিলাইছি, দিয়ে আমি এখন মাছটারে বাজিয়া নিমুগি। আর মাছটা আমি মূলা দিয়ে রান্দিমু বাজিয়া। তো এই খানিটা আসলে নিজর গেছে, আর কেউ আসেন কইবা এটার লগে ই মাছ যাইতো না আর ওটার লগে ই মাছ হইতো না। আর হয়তো অনেকে আমার মাতে খারাপ পাইতে পারে। আমি আসলে ইকান মনে করি না কোনো সময় যেন ই মাছ এই জিনিসের লগে যাইতো না। এটা লগে নিজর গেছে, নিজে যদি যাওয়াও তে সব জিনিসের লগে যায়। এখন আমি মাছটারে বাজিয়া নিরামগি আর সামান্য তেল দিলাইরাম, দিয়া আমি এখন বাগারটা বয়াই দিলাম। দিলাইছি পেঁয়াজ দিয়া আমি এখন লাড়িয়া সারিয়া নিরামগি। আর আমার গ্লাভসটা আসলে সব সময় এখন আতো লাগাইল, কারণ আমি এক মুখায় রান্ধি আর এক মুখায় যেটা বার হয় সেন আমি দইয়া রাখি দিই, তো লাগে আর জমা হয় না, লগে লগে শেষ হয়ে যায়। আর যদিন লগে লগে দৌ না বাদে দেখা যায় বেসিন জাম হয়ে যায়, তো একলগে দোয়া লাগে। তো কোনো সময় হইলে করা লাগে আর কোনো সময় হইলে লগে লগে আঠাইলাই। বেশি খামুম থাকলে ধরিলাও এখন ইবাই দি দেখতে হইব সব সময় চুলা মুখায়, আর এই সময় করা যায় না কোনো টাইমে। তো এখন আমি ইবাই দি কি বেসিনও আটাইছি, ইবাই দি দইয়া সবটা রাখি দিলাম যেটা যেটা লাগছে। আর ইবাই দি এখন আমি মশলা গেছিনো দিলাইছি মরিচর গুঁড়া, হলুদর গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি এখন পানি দিলাইছি। আর আমি মশলাটারে বালাইলা কষাইয়া নিমুগি। তো মশলাটা কষাইয়া বাদে মূলা সারমু, আরও সামান্য এফুটা পানি আমি এড করছি। এখন দেখতে পারা আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি মূলা দিলাইছি। আর মূলার তরকারি আমার তো খুব বেশি পছন্দ, আমি বালা পাই মূলা। অনেকের কাছে মূলা এটা পছন্দ না, কেউ মূলা বালা পাই না। মূলার একটা গন্ধ আছে না, এই গন্ধটা কেউ বালা পাই না। এখন আমি আরও সামান্য ফুটা পানি দিয়া গুড়িয়া রাখি দিছি। আর ইবাই দিয়ে এখন আমি শুটকির তরকারিটা বুয়াই দিমু। দিলাইছি সামান্য তেল দিয়া, আর এইটা আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে আজকে শুটকির তরকারি রান্নাম। তো গতকালকে যেনে রোস্ট বানাইছিলাম, ব্লেন্ডার করিয়া পেঁয়াজ রাখছিলাম, রইছে পেঁয়াজ ওটার দায় এখন নাকি দিলাইছি রসুন। আর রসুনটা আগে দিতাম বলে গেছি, কারণ সব সময় তো কাটা পেঁয়াজের মাঝে আগে পেঁয়াজটা দেই নানি, ওটার দায় আর খেয়াল নাই। আর দিলাইরাম স্বাদ মতো লবণ, আর দিলাইছি মরিচর গুঁড়া, হলুদর গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আমি উড়ি দিয়ে শুটকিটা রানলে আমি একটু মরিচুরি সবটা দেই, দিয়া বুনা বুনা করিয়া রান্ধি। আমার কাছে বেশি ভালো লাগে একটু মশলা দিয়া করলে।
এখন দিলাম শুটকি। শুটকি আমি আগে ভিজাইয়ে রাখছি, কারণ এটা একটু শক্ত নানি, আর হিজি তো করে আগে ভিজাইয়ে রাখছি, তো একটু নরম হয়েছে। এখন আমি একটু বাজিয়া নিলাম গি, বাজিয়া বাদে পানি দিমু সামান্য। এখন দেখতে পারা আমি এটারে লাড়িয়ে একটু বাজিয়া নিলাম। তো কোনো সময় হইলে আমি তেলের মাঝে শুটকিটা বাজি, আর এখন আর তেলের মাঝে না বাজিয়া ওলাও দিলাইছি মশলার লগে। আমার শুটকিটা বাজা হয়ে গেছে। এখন সামান্য পানি এড করিয়া আর গুড়িয়া রাখি দিছি। তো দেখতে পাররা এখন শুটকি বুনা হইছে, বাক্কা সময় এটারে বুনছি। এখন পানি এড করিয়া আমি দিলাম উড়িয়ার আলু দিয়ে আমি এখন গুড়িয়া রাখি দিমু। এখন আমার তরকারিটা হইতে থাকুক, আমি ভাতটা কি রেডি করিয়া আর বয়াইয়া রাখি দিমু। আর এখানেও আমি চাউল নিছি রাইস কুকারর নিয়া, আর কাপ দিয়ে আমি মাফিয়া নিছি। সবসময় আমি মাফিয়া বয়াই, তো বাদ গেছিন জোরা থাকে। আর এখন বালাইলে দইয়া নিরাম গি। আমরা আসলে সিদ্ধ ভাত খাই, আর সিদ্ধ ভাতটা খাওয়া আসলে শরীরের লাগি বালা। তো খেয়েও আসলে খাইতে পারই না, কইবা মোটা মোটা লাগে। আমি ফার্স্টে তো খাইতেও পারতাম না, এখন আমার ঠিক হয়ে গেছে, খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে। এখন আমি ভাতটা দইয়া আর রাইস কুকারও আমি বয়াইয়া রাখি দিছি। আর ইবাই দিয়ে এখন আমি দেখলাম মূলার তরকারিটা মূলা সিদ্ধ হয়ে গেছে পুরা মতো। আমি মাছটা দিলাইরাম। এখন আমার মাছ দেওয়া শেষ, আমি সামান্য পানি এড করিয়া আর গুড়িয়ে রাখি দিমু। তো মাছটা একটু পানির লগে আঁকি ডুবাইয়া দিলে মাছের গ্রানটা বাড়ইব। এখন আমার তরকারিটা ওইতে থাকুক, আর আমি এখন বেসিনের উপরটা আটাই লিমু। এখন আমি সবটা আঁকি গো পরিষ্কার করিয়া নিরাম গি। আর আমি রান্দার তাকিয়া কিছু কিছু দইয়া নিছি গিয়ে দেখে, ওদের আমার আর বেশি জমছে না, এখন সামান্য রয়েছে। আর ইগুন্তরে এখন দইয়া নিমুগি। এনে দেখতে পারা আমার পেঁয়াজর বাটা, আমি এগুত পেঁয়াজ কাটিয়া রাখি, কোনো সময় হইলে খাটলে তোরা তোরা রয়ে যায় নানি, তো গুন্তরে রাখি দেই। আর এখন আমি এটারেও লাগাইয়া তৈ দিছি, সামান্য পেঁয়াজ রয়েছে। আর বাটি গেছিনতেও আমি দইয়া নিমুগি। আর আমরা মেয়েরার আসলে গড় টুকিটাকি অনেক কাম থাকে, সবটা তো আর ক্যামেরার সামনে ধরা যায় না, আর খামর তো আর শেষ নাই। আমি না খালি সব মেয়েরা, আমরা মেয়েরা বলতে সব সারাদিনও খাম করো, দেখবা একটা না একটা খাম আছে, খামর কোনো শেষ নাই। আর যারা বিশেষ করে বিদেশ বাড়ি আসেন তারার লাগি তো আরও কষ্টর লাইফ, কারণ এখানে তো আর মানুষের কোনো হেল্প পাওয়া যায় না, নিজে নিজে সব তো করতে হয়। তো দেখতে পারা এখন আমার দোয়া শেষ, এখন আমি বেসিনটারে সামান্য দইয়া নিরাম গি। তো আমি বেসিনটা এখন বালাইলে দইতাম না, আমার রান্না শেষ হয়ে আনলে পুরা মতো তার বাদে দইমু। আর এখানেও দেখতে পারা আমার মূলার তরকারিটা হয়ে গেছে, আমি সামান্য ধনিয়া পাতা দিলাইছি। আর মাছের তরকারির মাঝে ধনিয়া পাতা দিলে তো মজার একটা গ্রান বার হয়। আর ধনিয়া পাতা খাইতে খাইতে এক অভ্যাস হয়ে গেছে, এখন মাছের তরকারির কারিত না দিলে লাগে ভালো লাগে না। আমরা এখানে তো 12 মাসও পাওয়া যায় ধনিয়া পাতা। আমি মূলার তরকারিটা লামাই লিছি, আর এখন শুটকির তরকারির মাঝে আমি সামান্য পানি দিলাইছি। আর পানিটা ইলা রাখতাম না, একটু আটাইয়া নিমু আর জাল লইব। এখন দেখতে পারা আমার শুটকির তরকারির মাঝে পানি কমিয়ে আইছে, আমি 4-5টা কাঁচামরিচ কাটিয়া দিলাইছি, আর দিলাইছি ধনিয়া পাতা তুরা। তো বেশিরভাগে শুটকির তরকারিটা ওগুলো আমি একটু বুনা বুনা করিয়া খাই। আমার শুটকির তরকারিটা আমি লামাই লিছি, লামাইয়া আর এখন আমি লাউর বাকল গেছিন বাজি লিরাম।
সামান্য তেল দিয়া আর পেঁয়াজ আর রসুন দিলাইছি, কাঁচামরিচ কাটিয়া দিছি 4-5টা, আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সামান্য। এখন আমি লাউর বাকল গেছিন দিলাইছি আর আলু দিছি একটা, ছোটো ছোটো করে কাটিয়া বারিক বারিক করি। এখন আমি বুয়াইয়া রাখি দিমু আর রাখিয়া এখন দেখতে পারা আমার বাজিটা হয়ে গেছে। আমি বাজিটা বুয়াইয়া রাখিয়া আর গড় বেকুম মারছি। ইউসুফ রাহমাও ঘুমাই গেছেন আজকে, এই টাইমে আসলে ঘুমাই না তারা খাওয়ার টাইমে। এখন আমার রান্নাটা শেষ আর আজকে ইউসুফের আব্বাও গেছেন গিয়ে খামো, বাবাও খামো গেছেন গি আর মাও বাসাত নাই। তো তার লাগি খালি বাসাত আর তারা নিরিবিলি পাইছেন আর ইনো আমি তো খামর লাগি আর তারা ঘুমাই গেছেন গি। এখন দেখতে পারা আমি আজকে একলা একলা আসলে খায়রাম বাদ বইয়া খারাপ লাগে। ইউসুফ রহমান নাই, সবসময় তো তারারে লইয়া একলগে খাই আমি। তো এখন আমি আঁকি খাইরাম। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারারে থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ব্লগটা আমার অতখান পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।